কুসুমের চলে যাওয়া নিয়ে দেবলীনার সঙ্গে ফোনে আনন্দ উল্লাস করতে গিয়ে এবার মুখ ফসকে সমস্ত সত্য বলে আয়ুষের চক্ষু চড়কাজ করে তুললো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করে ঈশান বলতে থাকে যে মা, এই সমস্ত উত্তরটা একমাত্র ভাইদাই খুব ভালো করে দিতে পারবে, কারণ ভাইদা কাল জাদুঘরকে যেভাবে অপমান অসম্মান করেছে তার পরবর্তীতে ভাইদা ইভেন কি এটাও বলেছে জাদুঘরকে যে ভাইদা জাদুঘরের চেহারা অবধি দেখতে চায় না, জাদুঘরকে ভাইয়া ঘেন্না করতে শুরু করে দিয়েছে এবং ভাইদা চায় যে জাদুঘর যাতে তার চোখের সামনে থেকে চিরকালের জন্য দূর হয়ে যায় এবং কোনোদিনও যাতে জাদুঘর সেই চেহারা নিয়ে ভাইদের সামনে না আসে। তার পরবর্তীতে মেয়েটা যদি বাড়ি ছেড়ে চলেও যায় তাহলে আমার মনে হয় না যে আমাদের খুব একটা অবাক হওয়ার কোনো প্রয়োজন আছে। কি ভাইদা, তুই কথা বলছিস না কেন, চুপ করে রেখিস কেন, বল, তোর কাছে তো এর উত্তর আছে তাই না? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে দেখ ঈশান, আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত সম্পর্কে আমি কুসুমকে জানিয়েছি, তাই বলে ওকে সেটাই করতে হবে সেরকমটা কোনো কথা না। ও এই বাড়িতে কাজ করে এবং ও প্রতিনিয়ত এসে রোজ ওর কাজটুকু করে চলে যাবে, কিন্তু আমি শুধু বলেছি ও যাতে আমার ঘরে ঢোকাটা অ্যাভয়েড করে এবং তার পাশাপাশি আমার সামনে যাতে ও এসে আর না দাঁড়ায়। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন আয়ুষ, ও তো বেচারি সবসময় আমাদের ভালো চেয়ে এসেছে, ও এমন কি ক্ষতি করে ফেললো তোমার, যার কারণে কিন্তু তুমি এই সমস্ত ঘৃণ্যমানের কথা বলে মেয়েটাকে এতটা কষ্ট দিলে, এতটা দুঃখ দিলে যে যার কারণে কিন্তু ও বাড়ি ছাড়তে বাধ্য হলো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, এখনো পর্যন্ত কিন্তু এটা শিওর না যে ও বাড়ি ছেড়ে চলে গিয়েছে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে এক পর্যায়ে মা, তোমরা এমন করে আমার উপরে জোর খাটাচ্ছ যেন আমার কথাতে কুসুম চিরকাল সমস্ত কিছু করে এসেছে। ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা আয়ুষের ঘর থেকে ছুটে এসে বলতে থাকে যে ভাইদা, কুসুম যাওয়ার আগে শেষ একটা চিঠি তোমার উদ্দেশ্যে লিখে গিয়েছে এবং কুসুম এটা স্পষ্ট করে লিখে গিয়েছে যে আজকের পর থেকে আমরা যাতে কোনোদিন ওকে খোঁজার চেষ্টা না করি, কারণ ও আমাদের পরিবার থেকে অনেকটা দূরে চলে গিয়েছে এবং আমাদের পরিবারের সামনে ও কোনোদিনও আসবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের উপরে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে ছি আয়ুষ, ছি, ও না একটা মিথ্যের আশ্রয় নিয়ে আমাদের মান সম্মান বাঁচানোর একটা শেষ চেষ্টা করেছে, তাই বলে ও এমন অপরাধ করে ফেললো যেটা কোনো তোমার কাছে কোনো রকম কোনো ক্ষমা হয় না। ঠিক সেই সময় আয়ুষের সঙ্গে তর্ক হতে হতে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা শঙ্করকে বলে থাকে যে শঙ্কর, তুমি একদম টেনশন করো না, যেখানেই থাকুক না কেন প্রয়োজনে পাতাল ছেড়ে হলো আমরা কুসুমকে বাড়িতে ফেরাবোই, কারণ ও আমাদের বাড়ির রক্ষা কবচ এবং ওকে ছাড়া আমাদের জীবন অসম্ভব। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা নিজের ঘরে যেতে নেয়, অন্যদিকে মীনাক্ষী এক পর্যায়ে আনন্দ আত্মহারা হয়ে যখন কিনা দেবলীনাকে ফোন করে বলতে থাকে যে এই দেবলীনা, তুমি জানো কাল রাতে তোমাকে খবরটা দেওয়াতে ভালোই হয়েছে, তুমি ঠিক সময় মতন ঠিক কাজটা করে ফেলেছো এবং কুসুমকে গুমও করে ফেলেছো, কারণ আমার কাছে পাক্কা খবর ছিল যে কাল কুসুম বাড়ি ছাড়তে চলেছে, কারণ আমি ওকে দেখেছিলাম যে শেষবারের মতন ও আয়ুষের ঘরে গিয়ে অঝরে কাঁদছিল এবং নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইছিল। ও বেচারি কোনো কিছু না করে সত্যটা বলেও ফেসে গেল এবং এমন অবস্থা হলো যে এখন বাড়িতে সমস্ত লোকের এটাই ভাবছে যে ও বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কিন্তু এখানে তো বাস্তবতা ও বাড়ি ছেড়ে চলে যেতে গিয়ে রীতিমতো তোমার কাছে জিম্মি হয়ে পড়ে আছে এবং আর কোনো দিনও ওই চেহারা নিয়ে সত্যটা বলার সাহসও পাবে না এবং কোনো দিনও হয়তো বা সেই সুযোগ ওর কাছে আসবে না যে ওই আসলে সেই দুটো চোখের মানুষ। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।